বঙ্গোপসাগরের একটি সোনালি সূর্যোদয়, তীরে আছড়ে পড়া ঢেউ, সেই সঙ্গে মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে পাখিরা। এমনই সুন্দর দৃশ্য উপভোগ করতে চাইলে আপনাকে অবশ্যই ঘুরে আসতে হবে পুরী দিয়ে। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সকলকে স্বাগত জানাই পুরী ট্যুর গাইডের এই ভিডিওতে। আজ আমরা জানবো 2 রাত ও 3 দিনে বাজেটের মধ্যে আমরা কিভাবে পুরী ঘুরবো, কোথায় থাকবো, সাইট সিনে কী কী দেখবো, কিভাবে জগন্নাথ মন্দিরে ঘুরে দেবো, আর বাজেটের মধ্যে কিভাবে সব কিছু করবো। পুরী কখন যাবেন? বছরের যে কোনো সময় 3-4 দিনের ছুটি ম্যানেজ করে চলে আসতে পারেন পুরী ধাম। তবে দুর্গাপুজোর ছুটি, রথযাত্রা এবং গরমের ছুটিতে ভিড়টা একটু বেশিই থাকে। দেখে নিন পুরী কীভাবে যাবেন। কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকা থেকে পুরী যাওয়া যায় মূলত 3 ভাবে: বাস, ট্রেন ও ফ্লাইট। এছাড়াও আপনি পার্সোনাল কার বা বাইকে করে যেতে পারেন পুরী ভ্রমণে। কলকাতার ধর্মতলা থেকে পুরীর উদ্দেশ্যে প্রতিদিন অনেক বাস পেয়ে যাবেন, যা ভাড়া করবে 600 থেকে 800 টাকার মধ্যে। এছাড়া আপনি বাজেটের মধ্যে কম সময়ে যেতে চাইলে ট্রেনে করে যেতে পারেন। পুরী যাওয়ার জন্য শিয়ালদা থেকে 1টি, শালিমার থেকে 6টি, হাওড়া থেকে 4টি ও সাঁতরাগাছি থেকে 1টি ট্রেন পেয়ে যাবেন। ট্রেনে ভাড়া পড়বে সেকেন্ড সিটিংয়ে 190 টাকা, স্লিপারে 340 টাকা, থার্ড এসিতে 880 টাকা, সেকেন্ড এসিতে 1235 টাকা এবং ফার্স্ট এসি 2050 টাকা। ট্রেন বিশেষে এবং সময় বিশেষে ট্রেনের টিকিটের দাম কম বেশি হয়। এবার আসি থাকবেন কোথায়। পুরীতে থাকার অনেক ব্যবস্থা আছে। সমুদ্র সৈকত থেকে একটু দূরে হোটেল নিলে 500 টাকাতেও হোটেল পেয়ে যাবেন। আর একদম সমুদ্রের তীরবর্তী অঞ্চলে হোটেল নিলে আপনি 1000 থেকে 2000-এর মধ্যে ভালো হোটেল পেয়ে যাবেন। এবার দেখে নিই পুরীতে আমাদের খাবার দাবারে কত খরচ হতে পারে। ব্রেকফাস্ট, ডিনার এবং লাঞ্চ মিলিয়ে আপনার খরচ হবে প্রায় 300 টাকা মতো। এবার দেখে নিই আমরা কিভাবে পুরী যাব। আমার মতে পুরী যাওয়ার বেস্ট অপশন হল 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস, যেটি রাত 8টায় শিয়ালদা থেকে ছেড়ে ভোর 4টেয় আপনাকে পৌঁছে দেবে পুরী স্টেশনে। অথবা শালিমার স্টেশন থেকে সন্ধ্যে 7টা 5-এর জগন্নাথ এক্সপ্রেস ধরে ভোর 4:30টায় পৌঁছে যান পুরী স্টেশনে। এক কথায় সন্ধ্যেবেলায় ট্রেন ধরে ভোরবেলায় পৌঁছে যায় পুরী স্টেশন এবং অটো করে চলে আসুন সমুদ্র সৈকতে সূর্যোদয় দেখতে। সূর্যোদয় দেখা হয়ে গেলে আপনার বাজেটের মধ্যে একটি হোটেল নিয়ে নিন এবং ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন জগন্নাথ মন্দির এবং অন্যান্য লোকাল সাইট সিন করতে। সন্ধ্যায় আপনারা সময় কাটাতে পারেন সমুদ্র সৈকতে। পরের দিন সকালে ওটিডিসি প্যাকেজ বুক করে বেরিয়ে পড়ুন উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন, লিঙ্গরাজ মন্দির, শান্তিস্তূপ এবং কোণারক সূর্য মন্দির দেখতে। দ্বিতীয় দিন আপনি 2টি কাজ করতে পারেন। একটি হলো রেস্ট নিয়ে লোকাল সাইট সিন অথবা ওটিডিসি প্যাকেজে চিল্কা ভ্রমণ।
তবে যদি আপনার পকেটে অতিরিক্ত টাকা আর হাতে আরো একটা দিন সময় থাকে, তাহলে অবশ্যই হাতের আলাদা আর একটা দিন স্পেশাল ভাবে রাখবেন চিল্কা ভ্রমণের জন্য। অবশেষে এবার ঘোরা শেষ হলে পুরী স্টেশন থেকে সন্ধ্যাবেলা ট্রেন ধরে পৌঁছে যান হাওড়া স্টেশনে পরের দিন সকালে। এবার দেখে নিই আমাদের কত খরচ হবে। ট্রেন ভাড়া 300 টাকা করে 600 টাকা, হোটেল 2 রাত 1000 টাকা, ওটিডিসি সাইট সিন 460 টাকা, খাওয়া 900 টাকা, টোটাল প্রায় 3000 টাকা। আর যদি একদিন থেকে চিল্কা যেতে চান তাহলে খরচ পড়বে চিল্কা ভ্রমণ 320 টাকা, খাওয়া 300 টাকা, হোটেল 900 টাকা, টোটাল প্রায় 1000 টাকা। অর্থাৎ 4000 টাকার মধ্যে আপনার সম্পূর্ণ ভ্রমণ সম্পন্ন হবে চিল্কা ভ্রমণ।